বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি স্বস্থানে সকলেই শত কর্মব্যস্ততার মাঝে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনাই করি। প্রিয় শিক্ষার্থী ভাইরা, বরাবরের মতো আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি। কেন গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটি? মূলত আজকের ক্লাসটি টেন্সের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাইরা, মনে রাখবেন, টেন্স ছাড়া আপনি দৈনন্দিন জীবনে কথোপকথন করতে পারবেন না। এটা আমার দৃষ্টিতে আমি বলতেছি, কে কি বলে সেটা আমার দেখার বিষয় না, বাট আমি যতটুকু জানি, আমার অভিজ্ঞতার আলোকে আমি বলতেছি, টেন্স ছাড়া আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন না। সো আপনাকে অবশ্যই টেন্স শিখতে হবে। আর মনে রাখবেন, গ্রামারের মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে টেন্স। হ্যাঁ, এখন অনেকজন হয়তো মনে করবেন যে কঠিন, বাট কঠিন আপনি হয়তো নতুন শিখতেছেন, কঠিন মনে হবে। সো আপনাকে বুঝতে হবে একদম সহজ। আর নতুন নতুন যে কোনো জিনিসই কঠিন। যাক, আর দেরি না করে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি। আজকের ক্লাস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে বন্ধুরা, পূর্ব আমি কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট এভাবে কিন্তু অনেকগুলো ক্লাস তৈরি করছি। সো এগুলো দেখতে পারেন, আস্তে আস্তে শিখবেন ইনশাল্লাহ। এখন আসুন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি আমরা সহজভাবে বোঝার চেষ্টা করি। একদম সহজ। দেখুন, কোনো কাজ শুরু হয়ে এখনও চলিতেছে বুঝালে তাহাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। আমরা এত পেঁচাপেচি না করে আমরা সহজভাবে বুঝে নিব। মনে করেন কোনো কাজ শুরু হয়েছে, সেটা এখনও শেষ হয় না, মানে চলমান আছে, সেটাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন সেটা কি? দেখুন, মনে করেন আপনি গতকালকে পড়তে বসছেন, আজ সকাল পর্যন্ত আপনি পড়তেছেন, কিন্তু পড়া শেষ হয় নাই। এই যে কাজটি শুরু হয়ে এখনও চলতেছে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মনে করেন আপনি গতকাল রাত্রে কাজ স্টার্ট করছেন, আজ সকাল হলো, রাত হলো, এখনও কাজটি শেষ হয় নাই, কাজটি এখনও চলমান আছে, সেটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন দেখুন, আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা বুঝতে পারলাম যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি গতকাল থেকে কাজটি করিতেছি, মানে এখনও শেষ হয় না। যেহেতু একটু বলছিলাম যে কোনো কাজ শুরু হয়ে এখনও চলিতেছে বুঝলে, তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো আমি গতকাল থেকে কাজ করিতেছি, মানে কাজটি এখনও শেষ হয় না, আমি বুঝতে পারছি এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন এটার স্ট্রাকচার কীভাবে গঠন করব, দেখুন স্ট্রাকচারের দিকে ফলো করুন। হ্যাভ বিন সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অবলিক হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। আশা করি বুঝতে পারছেন। এখন আসুন, সাবজেক্ট কি? সাবজেক্ট মানে আমি, তুমি, সেই, করিম, আমার মা, তোমার বন্ধু, ইত্যাদি ইত্যাদি সাবজেক্ট। এরপর বলছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন দিতে। এরপর বলছে ভার্বের সাথে আইএনজি যোগ। এখন দেখুন, আপনি কি হ্যাভ বিন হ্যাজ বিন দুইটাই দিবেন? না, যে কোনো একটি দিবেন, তাই তো? ওকে, কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বিন, আর কর্তা থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে হ্যাভ বিন। ওকে, এটাও যদি না বুঝেন, সহজভাবে বুঝে নেন। সাবজেক্ট যদি একজন হয় তাহলে হ্যাজ বিন দিবেন, সাবজেক্ট যদি একের অধিক হয় হ্যাভ বিন দিবেন, তবে আইর সাথে সবসময় হ্যাভ বিন ইউজ করবেন। আর ভার্ব মানে কি? করাটাই হচ্ছে ভার্ব। ভার্ব মানে ক্রিয়া বা কাজ। যেমন আমি খাই, আমি করি, দৌড়ি, এগুলো সবই হচ্ছে ভার্ব। এই ভার্ব ওয়ানের সাথে আপনি আইএনজি যোগ করবেন। ওকে, আশা করি বুঝতে পারছেন। আর এখন দেখুন, আমরা প্রথম সেন্টেন্স নিয়ে আলোচনা করি। দেখুন প্রথম সেন্টেন্সটি কি বলছে, আমি 2 ঘন্টা যাবৎ পড়িতেছি। দেখেন, আমি 2 ঘন্টা যাবৎ পড়িতেছি, মানে এখনও কিন্তু পড়া শেষ হয় নাই, অলরেডি 2 ঘন্টা ওভার হয়ে গেছে। সো এটা কাজটা শুরু হয়ে এখনও চলতেছে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখুন, আমি এই সেন্টেন্সটি আমি বুঝতে পারছি, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো এখানে সাবজেক্টকে, আমি সাবজেক্ট, আমাদের স্ট্রাকচারে বলছে সাবজেক্ট বসাও, আই বসাইলাম। এরপর বলছে হ্যাঁ, আইয়ের সাথে হ্যাভ বিন হবে। সো এরপর হ্যাভ বিন বসাইলাম, একদম সহজ। এরপরে পড়িতেছি, এখানে বার্ফ কোনটা, কাজটা কি? পড়া। বলছে বার্ফের সাথে আইএনজি যোগ। সো আই হ্যাভ বিন রিডিং, এরপর এক্সটেনশন ফর 2 আওয়ার্স। বন্ধুরা, এখানে একটা জিনিস মনে রাখবেন, সময় যদি উল্লেখ করা থাকে তাহলে সময়ের আগে ফর হবে, আর যদি সময় উল্লেখ করা না থাকে তাহলে আগে সিন্স হবে। সিন্স মানে হইতে। নেক্সট সেন্টেন্স, তাহারা 2 ঘন্টা ধরে কাজটি করিতেছে। কে করিতেছে? তাহারা করিতেছে, মানে এখনও শেষ হয় নাই। তাহারা মানে সাবজেক্ট খোঁজেন, সাবজেক্ট তাহারা। দে, দে, দের সাথে হ্যাভ হবে, দে হ্যাভ বিন বসাই দেন, যেহেতু সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বলছে। সো দে হ্যাভ বিন। এরপর কি বলছে? ভার্বের সাথে আইএনজি যোগ। তাহলে এখানে করাটা হচ্ছে আমার ভার্ব, ক্রিয়া, কাজ। সো ডুইং, ডুইং। তাহলে দি ওয়ার্ক, কাজটি নির্দিষ্ট করে বলছে, এই জন্য দি বসাইতে পারেন আপনি। দে হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 আওয়ার্স। আশা করি বুঝতে পারছেন। নেক্সট সেন্টেন্স, সেই গতকাল থেকে এখানে আসেন।
আমরা বলি না সে গতকাল থেকে এখানে কাজটি করতেছেন, সে গতকাল থেকে এখানে আসছেন, এখনও যান নাই, এরকম বলি না। সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার অনুযায়ী হির সাথে কী হবে, এক সাবজেক্ট একজন, সো এখানে হ্যাজ বিন হবে। আর এখানে সাবজেক্টকে হি আমরা বসাই দিই স্ট্রাকচারের নিয়ম হয়েছে। স্ট্রাকচার আমি বারবার বলতেছি, স্ট্রাকচারে বলতেছি কি হি সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন বারফের সাথে এনজি যোগ, এরপর অবজেক্ট এক্সটেনশন যদি থাকে এগুলো বসাই দিবেন, ওকে নো প্রবলেম। সো সাবজেক্টকে হি মানে সাবজেক্ট কি সেই মানে হি, আমরা হি বসাইলাম। দেন এখানে কি হবে, হ্যাজ বিন হবে, থাকা মানে কি স্টেইং হবে, স্টে মানে থাকা, বারফের সাথে এনজি যোগ স্টেইং। এখানে হেয়ার মানে এখানে সিন্স স্টারডে, এখানে যেহেতু সময় নির্দিষ্ট করে নাই গতকাল থেকে, গতকালের কোন সময় নির্দিষ্ট করছে করে নাই, সো এখানে সিন্স হবে, সেই গতকাল থেকে এখানে আসেন। হি হ্যাজ বিন স্টেইং হেয়ার সিন্স স্টারডে। আশা করি বুঝতে পারছেন বন্ধুরা। এখানে কিন্তু জাস্ট আমি কয়েকটা সেন্টেন্স দিয়ে আলোচনা করছি, আপনারা যদি বুঝে থাকুন তাহলে অবশ্যই আরও বেশি বেশি সেন্টেন্স সাবজেক্ট ভার্ব সেন্স করে নিজে নিজে মেক করুন, শত শত সেন্টেন্স মেক করুন এবং নিজে নিজে বলতে থাকুন, ইনশাল্লাহ সাকসেস হবেন। আর প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যদি আমার এই চ্যানেলটির মাধ্যমে উপকৃত হয়ে থাকেন দয়া করে উক্ত চ্যানেলটি বেশি বেশি শেয়ার করবেন, রিকোয়েস্ট থাকলো, এবং লাইক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন, ইনশাল্লাহ সেইভাবে ক্লাস করব। আর আমার এই চ্যানেলটির মাধ্যমে কিন্তু বিশেষ করে অ্যারাবিক কান্ট্রিতে অবস্থিত প্রবাসী ভাইদের জন্য বলছি, ইংরেজি শেখা খুবই গুরুত্বপূর্ণ, এবং আমার এই চ্যানেলটির মাধ্যমে ন্যূনতম আরবি যেগুলো লোকাল আরবি ইনশাল্লাহ শিখতে পারবেন। নেক্সট এখন দেখুন আমরা এতক্ষণ কিন্তু হাবোদক নিয়ে আলোচনা করছি, নেক্সট আসুন আমরা নাবোদক। ওকে, নাবোদক কী হতে পারে না, এতক্ষণ আমরা কিন্তু সবই হাবোদক বললাম। যেমন আমি 1 ঘন্টা ধরে কাজটি করিতেছি, আমি 1 ঘন্টা ধরে কাজটি করিতেছি না, এটি হচ্ছে নাবোদক। দেখুন না মানে কি নট, সো এখানে হ্যাভ এবং হ্যাজের সাথে নট বসাই দিবেন। আসুন স্ট্রাকচারে কী বলে একটু দেখুন। প্রথমে সাবজেক্ট দিবেন যখনই নাবোদক হয়, এরপর হ্যাভ নট বিন, এরপর হ্যাজ নট বিন প্লাস ভার্বের সাথে এনজি। বন্ধুরা সবই ঠিক আছে, জাস্ট কী করবেন, হ্যাভ নট এবং হ্যাজ নট ইউজ করবেন। সাবজেক্ট একজন হলে হ্যাজ নট, একের অধিক হলে হ্যাভ নট ইউজ করবেন, একদম সহজ। দেখুন নাম্বার 1 সেন্টেন্স কী বলে একটু লক্ষ্য করি। আমি 2 ঘন্টা ধরে খাইতেছি না, আমরা বলি না আমি 3 ঘন্টা ধরে খাইতেছি না, আমি 1 ঘন্টা ধরে খাইতেছি, এরকম কিন্তু আমরা দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত বলে থাকি। সো এখানে সাবজেক্টকে আমি ওই পূর্বের মতোই নিয়ম অনুযায়ী হবে, জাস্ট হ্যাভের সাথে নট, হ্যাজের সাথে নট হবে, একদম সহজ, বোঝার চেষ্টা করুন। আই হ্যাভ নট বিন ইটিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে খাইতেছি না, আই হ্যাভ নট বিন ইটিং ফর 2 আওয়ার্স। স্ট্রাকচার ফলো করবেন, এরপর বুঝে খাতায় মেক করবেন। আমার মা 2 ঘন্টা ধরে রান্না করিতেছে না, মাই মাদার হ্যাজ নট বিন কুকিং, রান্না করা মানে কুক, বার্ফের সাথে আইএনজি যোগ, কুকটাই হচ্ছে বার্ফ, কুকিং ফর 2 আওয়ার্স, আমার মা 2 ঘন্টা ধরে রান্না করিতেছে না, মাই মাদার হ্যাজ নট বিন কুকিং ফর 2 আওয়ার্স। আশা করি বুঝতে পারছেন। আর বন্ধুরা প্রত্যেকটা বার্ফেরই কিন্তু আবার বার্ফ 1, বার্ফ 2, বার্ফ 3 আছে, প্লিজ এগুলো মুখস্থ করে নেবেন। ন্যূনতম যেগুলো দৈনন্দিন জীবনে কথোপকথনের প্রয়োজনে সেগুলোই মুখস্থ করবেন, না হলে ইংরেজিতে কথোপকথন করতে পারবেন না। কারণ টেন্স জানতে হলে বার্ফ 1, বার্ফ 2 জানতে হবে। বার্ফ কি আপনার করা, খাওয়া, দাওয়া সবই বার্ফ, এটার আবার 2 আছে 3 আছে, যেমন আমি খাই এটা একটা বার্ফ, ইট, ইট অ্যাট ইটেড, এগুলো দেখে মুখস্থ করে নেবেন। ওকে, নেক্সট হচ্ছে প্রশ্নবোধক। দেখুন আমরা কিন্তু প্রশ্নবোধকও করতে পারি, এই তুই কি 2 ঘন্টা ধরে কাজটি করতেছিস, বলি না ওয়াল্লাহ তোর বোন 3 ঘন্টা ধরে রান্না করতেছে, এখনও রান্না শেষ হয় না, এই যে প্রশ্নবোধক এগুলো বলে থাকিস, এইভাবে কীভাবে মেক করবেন। দেখুন প্রশ্নবোধকের বলে একটু ভিন্ন, সবসময় প্রশ্নবোধকের ক্ষেত্রে হেল্পিং বার্ফটা, সাহায্যকারী ক্রিয়াটা বা বার্ফটা সাবজেক্টের আগে দিবেন। দেখুন কি বলছে, হ্যাভ অবলিক হ্যাজ, হ্যাভ অবলিক হ্যাজ, হ্যাভ কোথায় হ্যাজ কোথায় ব্যবহার করবেন আশা করি বুঝতেছেন। ওকে, নেক্সট বলছে সাবজেক্ট দিবেন, এরপর বিন দিবেন, এরপর বার্বের সাথে আইএনজি দিবেন, সবই ঠিক আছে, জাস্ট হ্যাভ হ্যাজ চলে আসবে আগে। দেখুন করিম, করিম কি 2 ঘন্টা ধরে কাজটি করতেছে, তাহলে কি হবে, করিম মানে কি একজন, করিমের সাথে হ্যাজ হবে, হ্যাজ করিম বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 আওয়ার্স, হ্যাজ করিম বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 আওয়ার্স। বন্ধুরা স্ট্রাকচার ফলো করুন, আশা করি বুঝতে পারবেন, স্ট্রাকচারই হচ্ছে মেইন। আশা করি বুঝতে পারছেন। ক্লাসটি আর দীর্ঘায়ু না করে খুব সংক্ষেপে শেষ করলাম। আর বন্ধুরা একটা জিনিস মনে রাখবেন, যদি ক্লাসটি বুঝে থাকুন তাহলে অবশ্যই একটু শ্রম দিবেন, খাতায় মেক করুন, নিজে নিজে আরও বার্ফ সাবজেক্ট চেঞ্জ করে নিজে নিজে অ্যাটলিস্ট 15 থেকে 20টা, আমি শত শত বলবো না,
সেন্টেন্স মেক করুন এবং নিজে নিজে নিজেকে কোশ্চেন করুন, নিজে অ্যান্সার করুন। কাউকে যদি না পান, ইনশাল্লাহ সাকসেস হবে। আমরা কিন্তু অনেক সময় নষ্ট করে থাকি। হ্যাঁ, সো যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এবং বিশেষ করে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতেছি, একটু চেষ্টা করুন, পারবেন। কারণ প্রবাসী ভাইরা বিভিন্ন সময় বিভিন্ন কর্মক্ষেত্রে শপিংয়ে যান, মার্কেটে যান, বিভিন্ন রাষ্ট্রের লোকজনের সাথে বিভিন্ন কথোপকথনের মাধ্যমে বিভিন্ন কিছু শেয়ার করতে হয়। সো তাদের জানা অবশ্যই বেশি জরুরি আমি মনে করি, বাট সবার জন্য জরুরি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।